হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের অনেক বাড়িঘরে কাজবাজ থাকে, তাই সকালবেলা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে আমাদের একটা প্ল্যান আছে, প্ল্যানটা তোমরা জানতে পারবে। আর প্ল্যানটা জন্য আমি এখন যাচ্ছি হচ্ছে একটু মাঠে, ছেলেকে নিয়ে। আর সারাদিন একটুকু ঘর থেকে বেরোতে পারিনি কাজের জন্য। আর রোদও ওঠেনি, দেখো এখন সব গুছিয়ে টুছিয়ে কাজ বাজ সেরে একদম রেডি হয়ে এখন যাচ্ছি। আর এই প্ল্যানটা হচ্ছে যে দেখো আজকে এই জায়গাটাতে আমরা এই এই জায়গায় যতজন পরিবার থাকি সবাই মিলে একটু পিকনিক করার প্ল্যান হয়েছে। হঠাৎ করে প্ল্যান হয়েছে যে করব, সকালবেলায় প্ল্যানটা হলো যে হ্যাঁ আজকে পিকনিকটা করব। তো সবাই যেহেতু করবে আমিও বললাম যে হ্যাঁ করো, আমরা অসুবিধা নেই, আমরা আছি। আর বেশি মানুষ না, 4-5টা ফ্যামিলি আমরা মিলেই করব। দেখি কেমন হয়। আগে আর কখনো এমনটা করিনি, আমরা এখানে থাকছি অনেক দিন হচ্ছে, কিন্তু আগে এমন আর করিনি। আর এখন ও গেছে হচ্ছে আমার ছেলে ওর একটা পিপির বাড়িতে, কাকাইয়ের পিপির বাড়িতেও গেছে। ও যে পিপিটা ওর সাথে সবসময় খেলা করে না, ওদের বাড়িতে গেছে। আর এখন হচ্ছে দেখো সন্ধ্যাবেলা এখানে চা বসানো হচ্ছে। দেখো মাটির চুলাতে রান্না করা হবে, চা বসানো হচ্ছে, চাটা এখানে সব খাওয়া হবে। আর একে একে করে সবাই আসছে। আর দেখো বাচ্চারা তো খুব খুশি, আমাদের থেকে বাচ্চারা খুব খুশি। ওরা পিকনিক করবে আর আজকে খাওয়া হবে চা মুড়ি চানাচুর, এগুলি খাওয়া হবে সবাই মিলে, আলাদাই একটা মজা হবে। দেখো আগে আগে তোমরা আরো ব্লগে। আর এখানে দেখো আমার ছেলে তো ভীষণ খুশি, ও ভীষণ খুশি আজকে। তো ও বাড়িতে নেওয়ায় ওকে কষ্ট হয়ে যাবে। আর এখানে এখানে দেখো সব বাচ্চা পার্টিরা মিলে টিফিন করছে। ওদের টিফিন হচ্ছে চিপস আর বিস্কিট। ওরা তো আর চা মুড়ি চানাচুর এগুলো খেতে পারবে না, ওদের জন্য বিস্কিট আর চিপস আনা হয়েছে। আর আমার ছেলেও সবার সাথে বসে চিপস খাচ্ছে। আর দেখো একটা ছোট্ট বেবি, ও এসেছে পিকনিক করবে সব দাদাদের সাথে। আর এখন আমরা চাটা খাবো, সবাই গল্প করছিলাম। আর এখানে দেখো লাইট এতটা ছিল না, তাই মোবাইল জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হচ্ছিল। হঠাৎ করে তো এতটা সবটা জোগাড় করা সম্ভব হয়নি। চা খাওয়া হয়ে গেলে তারপর ওই ডিম সেদ্ধটা বসানো হবে। আর এটা হচ্ছে আমরা আমরা মাসি বলি, মাসি চা রান্না করছে। এই মাসির প্ল্যানটা ছিল, আমরাও ছিলাম। মাসি মেন প্ল্যানটা করেছে যে সবাই মিলে, কোনোবার তো করা হয়নি যে এমনটা পিকনিক সবাই মিলে আবার পিকনিক করবো। আর আমিও দেখো এখানে বসে আছি, হাতাহাতি হেল্প করে দিচ্ছি। আর আমাদের এখানে সবসময় না, আমাদের বাড়িতে পৌষ পার্বণের আগের দিনটা আমরা ছোটোবেলা থেকেও এই দিনটাতে বাড়ি ঘরে ছোটোখাটোভাবেও পিকনিক করে কাটাতাম, কিন্তু বিয়ের পর অতটা হয়ে ওঠেনি। শ্বশুরবাড়িতে এসে এটা করতে পারিনি। আগেকার দিনটাই ছিল একরকম, আর এখনকার দিনটাই পুরো পরিবর্তন হয়ে গেছে। বিয়ের পর থেকে পুরো পরিবর্তন হয়ে গেছে। বিয়ের আগে তো একদম ছোটোবেলা থেকে তো আমরা বুড়ির ঘর বানিয়ে তারপর ওখানে থেকে, তারপর বাড়ি থেকে রান্না করে দেওয়া হতো, ওখানে বসে বসে টিফিন খেতাম, ভাত খেতাম, তারপর বাড়িতে আসতাম। আবার ভোরবেলা একদম পৌষ সংক্রান্তির দিন উঠে, ভোরবেলা উঠে স্নান টান সেরে সূর্যকে পেঠে দেওয়া, এমনটাই করা হতো। আমরা ছোটবেলা আমাদের বাড়িতে এমন করা হতো, কিন্তু এখানে এমন ঘরটর বানানো হয় না। আগেরকার আগেকার দিনের কথাই আলাদা ছিল। আর এখনকার তো অত কিছু হয় না, যতটুকু হয় টুকটাক করা হয়। আর এখন দেখো আমি ছেলেকে একটু বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ওকে বলছি যে একটু বাড়িতে চলো, আমার বাড়িতে একটু কাজ ছিল, তাই বাড়িতে যাব। আর এখানে দেখো আমার ছেলে যেতেই চাচ্ছিল না। আর এখানে আমি কাজটা সেরে আবার চলে এসেছি এখানে। আর আমার বর একটু ভিডিও করে দিচ্ছে দূর থেকে। ওর না লজ্জা করছিল কাছে গিয়ে ভিডিওটা শ্যুট করে দেবে, ওর লজ্জা পাচ্ছিল, তাই দূর থেকে একটু শ্যুট করে দিচ্ছে। আর এখানে দেখো ছেলেরা খেলাধুলা করছে। ওরা কি আর কি করবে, ওরা খেলাধুলা করছে, কতক্ষণ আর বসে থাকবে। আর এখানে না মাঠে রোজ দিনই খেলা হয়, অন্যরাও এসে খেলে, সবাই খেলাধুলা করে এখানে। বিকেলবেলাও খেলা হয়, আবার সন্ধ্যের সময় খেলা হয়। আর এখানে দেখো ডিম সেদ্ধটা বসানো হয়ে গেছে। আর বাঁশ একটা দেওয়া হয়েছে, ওটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল প্রচণ্ড।
আর আমার ছেলে তো ভাইকে দেখে খুব খুশি হয়ে গেছে। ও ভাইকে দেখলে না ভীষণ খুশি হয়ে যায়। মানে ছোট ভাইকে দেখলে ও না মাঝে, মাঝে বলে আমাকে একটা ভাই মানে ভাই এনে দাও, ভাই মানে ভাইকে লাগবে এমনটা বলে। আর এখন আমি বাড়িতে এসেছিলাম, বাড়ি থেকে আবার যাচ্ছি হচ্ছে মাঠে। বাড়িতে এসে আমরা ২ জনে খাবো ওখানে, মানে ছেলে তো খাবেই না। আমরা দুজনে খাবো আর আমার শ্বশুরমশাই, শাশুড়িমা ওরা বাড়িতেই খাবে। কারণ পরের দিন যেহেতু পৌষ সংক্রান্তি বাড়িতে অনেক আবার রান্নাবান্না আছে। তো আমরাই খাবো, ওরাও রান্নাগুলি খাবে। আর আমি একটু ভাত বসিয়ে ওদের জন্য একটু ভাত রান্না করে তারপর এসেছি। মানে যতই পিকনিক করি না কেন মানে সংসারে টুকিটাকি কাজ তো করতেই হবে। আর এখন আমি চলে এসেছি ভাতটা রান্না করে। দেখো এখানে আমি আসার আগে ডিম মানে সেদ্ধ করে ওরা ওই মানে ছুলে-টুলে তারপর ভেজে রেখে দিয়েছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। আসলে আলুটা দেওয়া হবে মাংসতে, ডিমে দেওয়া হবে না। ডিমটা পেঁয়াজে করা হবে, তারপর মাংস, ডাল, ভাত এটাই আমাদের আজকে মেনু শর্টকাট। কারণ যেহেতু বাচ্চা আছে তাই মানে শর্টকাটে ডিমটা রাখা হয়েছে। মানে প্ল্যান ছিল ভাজি করার জন্য, কিন্তু না ভাজিটা দরকার নেই, পরে প্ল্যানটা ক্যানসেল করা হয়েছে যে না ভাজিটা দরকার নেই, শর্টকাট যা হবে তাই। আর এখানে দেখো, এখানে হচ্ছে ২ ভাই। এটা হচ্ছে ওর ভাই, ছোট ভাই, ৫ দিনের ছোট বড় ওরা, ও ২ জন। এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে হয়। আর দেখো ওখানে ২ ভাই মিলে একটা মানে ছোট বক্স আছে, ওটা মানে চালানোর খুব চেষ্টা করছে। এক ভাই মোবাইল হাতে নিয়ে ব্লুটুথ অন করছে, মানে গান বাজার জন্য খুব চেষ্টা করছে। আর আমার ছেলে বক্সকে টিপছে, মানে বক্স থেকে গান বেরোবে। ওরা খুব মানে জোর কদমে কষ্ট করছে যে বক্সটা চালানোর জন্য, কিন্তু কোনো কিছুতেই চালাতে পারছিল না। তো আমাকে বলছিল। আর এখানে দেখো কাকাইকেও নিয়ে এসেছে বক্সটা বাজানোর জন্য, কিন্তু বাজাতে পারেনি। কারণ ওটাতে না চার্জ ছিল না, তাই ওটা বাজছিল না। সন্ধ্যের টাইমে বেজেছিল কতক্ষণ, কিন্তু তারপরে আর বাজেনি। আর দেখো এখানে সবাই জড়ো হয়ে গেছে একসাথে। খুবই মজা হয়েছিল, আমার তো খুবই মজা লাগছিল। আর এখানে দেখো ওর পিপি, ওরা দুজনকে কুলে নিয়ে বসে আছে। পিপি হওয়া তো যেমন তেমন কথা না, পিপি তো পিপিই হয়। আর আমরা এখানে দাঁড়িয়ে সবাই গল্পগুজব করছি। আর এখানে একটু পিপির সাথে খেলাধুলা হচ্ছে। মানে ও তো আজকে বাড়িতে যাবে না, আমাকে বলছে না আমি এখানেই থাকবো, মানে এখানে সবাই আছে। ও মনে করেছে আজকে এখানেই সবাই থাকবে, যেহেতু এখানে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে, তো এখানেই সবাই থাকবে। ও মানে ও বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান নেই। আর আমাদের মোটামুটি রান্নাও প্রায় এগিয়ে গেছে। ডাল ভাত, ভাত হয়নি, ডাল, তারপর মানে ডিম পেঁয়াজিটা হয়ে গেছে। এখন মাংসর জন্য আলু ভাজা হচ্ছে, তারপর মাংসটা বসানো হবে। মাংসটা হয়ে গেলে তারপর ভাত রান্না হবে, তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর এখন আমরা বসে আছি, দেখো আমি মানে ভিডিও করে নিচ্ছি। আর আমি না একটু করে পান খেয়েছি, কারণ সবাই একটু একটু পান খাচ্ছিল, তাই আমারও ইচ্ছে হলো একটু পান খাওয়ার। আর হ্যাঁ, আমি না মাঝে মধ্যে এই কাকিরার সঙ্গে মিশে একটু পান টান খাই। মানে বাড়িতে সবসময় খাই না, মাঝে মধ্যে যখন একসাথে হই না বা কোনো ওকেশনালে যাই না, একটু করে পান খেয়ে নিই। দেখো আমার ঠোঁটে লাল লাল। আর সবচেয়ে বড় কথা, পানটা খাইয়েই ঠোঁটটি লাল করার জন্য, মানে আমার ঠোঁটটা লাল হলে, জিহ্বাটা লাল হলে না আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো ওরা জানি মোবাইলে কি দেখছে। আর ওখানে দেখো খেলা এখনো চলছে, মানে সন্ধ্যে থেকে একদম এখনো পর্যন্ত খেলা চলছে। আর যারা না খেলছে তারা একদম সোয়েটার টোয়েটার সব খুলে নিচ্ছে। আর আমাদের এখানে শীতে কাতর, আমরাও তো আগুনের পাশে বসেছিলাম, তবুও আমরা মানে আমাদের শীত লাগছিল, কিন্তু যারা খেলছে না একদম শুধু একটা গেঞ্জি মানে পরে খেলা করছিল, মানে অতটা বলে গরম লাগছিল। আর দেখো আমাদের এরিয়াটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এখানে বাচ্চা পার্টি, বাচ্চারাও মিলে পার্টি করছে। ওরা ওরা ওদের পার্টি করছে আর আমরা পার্টি করছি, এমনটাই হচ্ছিল। আর আমাদের যে মানে পুরুষরা ছিল, অনেকে ছিল বাজারে, অনেকে ছিল ঘরে, অনেকে, আর আমার বর ছিল মানে খেলায় ব্যস্ত, মানে এমনটাই হয়েছিল। আর এখানে মাংস বসানো হবে এখন, মশলাটা কষানো হচ্ছে। আর এটা হচ্ছে আমার একটা যা হয়, মানে ও রান্না করছে, সবাই মিলে টুকটাক রান্না করা হয়েছে, মানে সবাই মিলেমিশেই করেছে। আমার অতটা করতে হয়নি, কারণ আমি সবাই ছোট ছিলাম, তাই আমাকে এতটা করতে হয়নি। ওরা নিজেরে করে নিয়েছে, আমাকে বলেও নি যে তুমি একটা কিছু করো। আমি মোটামুটি বসে বসে কাটিয়েছিলাম, আমার এতটা কিছু কাজ টাজ করতে হয়নি। আর ওরা তো জানে যে আমি অতটা বুঝি না, মানে এতটা রান্নার বিষয়ে আমার না এতটা অভিজ্ঞতা নেই। ঘরেও না আমার শাশুড়ি মাই বেশিরভাগটা করে নেয়, আমার অতটা অভিজ্ঞতা নেই। তা ওরাও ওদেরভাবে কাজ করছিল, তা ওদেরও জানা ছিল যে আমার অতটা অভিজ্ঞতা নেই। আর এখানে দেখো মাংস কষানো হচ্ছে।
আর চুলার রান্না না আলাদা একটা মজা আছে, মানে শীতের দিনে বিশেষ করে মানে চুলার রান্নাটা মজা আছে, চুলা থেকে মানে গরম হাওয়া আসে, ভালোই লাগে। কিন্তু আমি না চুলায় রান্না করলে একটা সমস্যা হয়ে যায়, মানে চুলায় রাঁধতেই থাকবো কিন্তু নিচে দিয়ে আগুন থাকবে না। আর এখানে ছোটদেরকে খাওয়ানো হচ্ছে, আগে ছোটদেরকে খাবার দেওয়া হয়েছে, তারপর আমরা খাবো, কারণ ছোট মানে রাত হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বেজে গেছে। ওদের তো মানে ঘুম পেয়ে যাচ্ছিলো, তাই ওদেরকে আগে খাবার দেওয়া হয়েছে। আর এখানে দেখো শসা গাজর টাজর সবই কাটা হয়েছে, মানে সবই ঠিকঠাক ছিল, মানে আইটেমটা একটু কম ছিল তবুও মানে ভালোই হয়েছিল, রান্নাবান্না খুব ভালো হয়েছিল, মানে সব কিছু একদম ঠিকঠাক হয়েছিল। আর দেখো ওদের খেলা এখনো শেষ হয়নি, খেলা মানে লাগাতার চলছে, খেয়ে দেও আবার খেলতে চলে এসেছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখানে আমরা বাড়িতে চলে যাবো, অনেকটা রাত হয়ে গেছে।